যে আমি একজন মেয়েকে পছন্দ করি। দীর্ঘদিন ধরে সম্পর্ক, আমরা নিয়ত করে রেখেছি যে আমি তাকেই বিয়ে করব। বাবা মা জানার পর বাবা মা নারাজ হয়েছেন এবং তারা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছেন। এখন আমরা নিয়ত করেছি পালিয়ে একা একা বিয়ে করব। তো পালিয়ে যদি একা একা বিয়ে করি তাহলে এটা কি বিয়ে হবে কিনা? আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের প্রশ্ন উত্তর পর্বের ধারাবাহিকতায় আজ আমরা 18তম পর্বে এসে উপস্থিত হয়েছি। আজ আমরা একটা ছোট্ট করে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমি একজন মেয়েকে পছন্দ করি। দীর্ঘদিন ধরে সম্পর্ক, আমরা নিয়ত করে রেখেছি যে আমি তাকেই বিয়ে করব। বাবা মা জানার পর বাবা মা নারাজ হয়েছেন এবং তারা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছেন। এখন আমরা নিয়ত করেছি পালিয়ে একা একা বিয়ে করব। তো পালিয়ে যদি একা একা বিয়ে করি তাহলে এটা কি বিয়ে হবে কিনা? দেখুন, বিয়ে শাদী এটা একদিন দুই দিনের জীবন নয়, এটা সারা জীবনের একটা বিষয়। এই বিয়ে শাদীর মাধ্যমে আপনার জীবন সুন্দর হবে, আপনার পরবর্তীতে প্রজন্ম হবে, তাদেরকে লালন পালন করতে হবে, তারা সমাজে আসবে, তারা সমাজে বড় হবে, তারাই আপনার সব কিছু হবে। আপনি যেভাবে এই সংসারটাকে গুছাবেন আপনার পরবর্তী প্রজন্ম ওইভাবেই বড় হবে। এই জন্য বিয়েটা শুধু কয়েকদিনের আনন্দের বিষয় নয়, বিয়ে সারা জীবনের একটা বিষয়। এখন এক তো হলো মাসআলা যে আলাদা করে পালিয়ে নিজস্বভাবে বিয়ে করলে বিয়ে হবে কিনা। মাসআলা হলো যে বিয়ের জন্য শর্ত হলো সাক্ষী লাগবে। সাক্ষী যদি থাকে, মোহর যদি থাকে, তাহলে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে বিয়ে হয়ে যাবে, বিয়ে তো সম্পন্ন হয়ে যাবে ঠিক। কিন্তু আমার মা বাবা নারাজ হলো, এটাও একটা ফেলনা নয়, এটাও ফেলে দেওয়া নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়। মা বাবা যদি নারাজ থাকেন তাহলে কোনোদিনই বরকত হবে না। বিয়ে শাদীতে সবসময় অশান্তি লেগেই থাকবে। এই জন্যে মা বাবাকে আগে রাজি করাতে হবে, রাজি করিয়ে এরপরে মা বাবার সম্মতি নিয়ে বিয়ে করতে হবে। আর এর আগের পর্বগুলোতে আমরা বলেছি মা বাবারও উচিত যে এই ক্ষেত্রে ছেলে মেয়ের সম্মতি নেওয়া। যখন সম্মতি নিব তখন দোনো দিক থেকে ব্যালেন্স হবে এবং ছেলের জীবনও সুন্দর হবে, মা বাবাও এখানে সুখে শান্তিতে থাকতে পারবে। এটাই হলো আমাদের নবমী শিক্ষা। সুতরাং ছেলে যেই ভাই প্রশ্ন করেছেন তার প্রতি বিশেষভাবে আবেদন থাকবে যে মা বাবার সন্তুষ্টি নিয়েই কাজটা করতে। আর ওই ছেলের মা বাবা এবং আরও যারা দর্শকরা আছেন, মা বাবা আছেন, সকলের প্রতি এটা থাকবে যে ছেলের সম্মতি এর বিপরীতে এই বিষয়টা না আজ্ঞানো। তাহলে এতে ছেলের জীবনও বিপন্ন হবে, সারা জীবন অশান্তির মধ্যেই থাকবে। কেউ কারো জন্য অশান্তির কারণ না হয়, এটা হলো বেশি লক্ষণীয়। আর ছেলের ক্ষেত্রে বেশি লক্ষণীয় যে মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবা আমাকে দুনিয়াতে এনেছে এবং এই মা বাবার মাধ্যমে আমি আল্লাহর কাছে যাব, জান্নাতে যাব, আখিরাতে যাব। এই জন্য খুবই চেষ্টা করব যাতে মা বাবা যাতে অসন্তুষ্ট না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।